এই ভিডিওটা একটা বার্তা তো দিচ্ছে যে এখনো বাংলাদেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ কতটা শক্তিশালী, আর বিএনপি এবং জামাতের গুতাগুতির রেজাল্টের কারণে আওয়ামী লীগ একটা ফায়দা পাচ্ছে। আর এই কথা আমার না, আইনজীবীদের বক্তব্য হচ্ছে বিএনপি এবং জামাতের অন্তঃকুন্দলের কারণে তাদের প্রার্থীরা কাঙ্ক্ষিত পদ পদবি পাননি। আর সেই সুযোগে আওয়ামী লীগের যারা আইনজীবীরা আছেন তারা বাজিমাত করেছে। দর্শক, সিলেটে একটা গতকালকে নির্বাচন হয়েছে, আর সেই নির্বাচনে আওয়ামী লীগের নেতা কর্মী বা আওয়ামী লীগ পন্থী যারা আইনজীবীরা আছেন তাদের জয় জয়কার হয়েছে। ভাবা যায় আজকের দিনে? জি, ঘটনা সত্য। সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগের বিশাল জয় হয়েছে। আমরা ডিটেলস যদি আপনাদেরকে বলি, সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদক সহ অধিকাংশ পদে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ পন্থী আইনজীবীরা। কয়েকটি মাত্র পদ পেয়েছে বিএনপি পন্থী আইনজীবী। ভোট গণনা শেষে আপনার গতকালকে শুক্রবার 2025 সালের বার্ষিক নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট সৈয়দ মোহাম্মদ তারেক। বৃহস্পতিবার সকাল 10টা থেকে বিকেল 4:30 পর্যন্ত এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে টোটাল 1850 জন ভোট দিয়েছেন। 1850 জন ভোটারের মধ্যে 1460 জন যারা আইনজীবী আছেন তারা ভোটাধিকার প্রয়োগ করেছেন। নির্বাচনে টোটাল 26টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেছেন বিএনপি, আওয়ামী লীগ, জামাত সহ 65 জন প্রার্থী। নির্বাচনের সভাপতি পদে 15 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সরওয়ার আহমেদ চৌধুরী আবদাল 770টি ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে জেলা ছাত্রলীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক মোহাম্মদ জুবায়ের বক্ত জুবের 330টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। অন্য পদের মধ্যে সহসভাপতি এক পদেও আওয়ামী লীগের জ্যোতির্ময় পুর কায়স্থ কাঞ্চন, সহসভাপতি 2 নম্বর পদে বিএনপির মোহাম্মদ মুখলিসুর রহমান, যুগ্ম সম্পাদক এক পদে আওয়ামী লীগের অ্যাডভোকেট মোহাম্মদ ওহিদুর রহমান, যুগ্ম সম্পাদক 2 পদে বিএনপির অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রব নেওয়াজ রানা, একই দলের সমাজ বিষয়ক সম্পাদক পদে মোহাম্মদ মিজানুর রহমান, সহ সমাজ সম্পাদক পদে আওয়ামী লীগের অ্যাডভোকেট সৈয়দ রাব্বি হাসান, লাইব্রেরি সম্পাদক পদে আওয়ামী লীগের হেনা বেগম, প্রধান নির্বাচন কমিশনার পদে মোহাম্মদ সয়ফুল আলম, সহকারী নির্বাচন কমিশনার পদে আব্দুল্লাহ হেলাল, মোহাম্মদ কাউসার জুবায়ের, সহ সম্পাদকীয় পদেও এমদাদ উদ্দিন মোহাম্মদ এমদাদ, শাহেদ আহমেদ কাউসার নির্বাচিত হন। আপনি রেজাল্টের রেশিওটা নিশ্চয়ই বুঝতে পারছেন। এছাড়া আপনার কার্যনির্বাহী কমিটির 11টি পদেও সেখানেও আওয়ামী লীগ পন্থী যারা আইনজীবীরা ছিলেন তাদের আধিপত্য দেখা গেছে। তো কেন এই কারণ যে আওয়ামী লীগের প্রতি সারা বাংলাদেশের আমরা এরকম বিভিন্ন জায়গায় দেখছি ঘৃণা প্রচন্ড এখন পর্যন্ত যেটা শো হচ্ছে, তো আওয়ামী লীগ নাই বা আওয়ামী লীগের অবস্থান নাই, মানুষ আওয়ামী লীগকে মন থেকে মুছে ফেলছে, ছুঁড়া ফেলাই দিছে, এই যখন আমরা বক্তব্য শুনি, অপরদিকে এই ভোটার যেটা হয়ে গেল সিলেটের জেলা আইনজীবী, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সেক্টর, সেখানে আওয়ামী লীগের জয় জয়কার। তো কারণ হিসাবে সাধারণ আইনজীবীদের বক্তব্য বিএনপি এবং জামাতের মধ্যে যে অন্তঃকন্দল আছে তার কারণেই তাদের প্রার্থীরা কাঙ্ক্ষিত পদ পদবি পাননি। সেই সুযোগে আওয়ামী পন্থী আইনজীবীরা তারা দান মেরেছেন। কি মনে করছেন আসলে পরিস্থিতি? কমেন্টে লিখতে পারেন। পাবলিক কমেন্টে কি লিখবে সেটা বিষয় না, কিন্তু আমি আপনাকে বলছি, সেটা হচ্ছে যে আওয়ামী লীগ যদি আগামী দিনে সুস্থ নির্বাচন দেন এবং যদি সে নির্বাচনে আওয়ামী লীগ 300 আসনে নির্বাচন করতে পারে, প্রত্যেকের ভোট দেওয়ার অধিকার যদি নিশ্চয়তা করতে পারে এবং ভোট যে প্রচারণা, সে প্রচারণার নিশ্চয়তা করতে পারে, আওয়ামী লীগ সব থেকে বেশি এবং সংখ্যাগরিষ্ঠতা পায় নির্বাচিত হবে। আমি বললাম এর পিছনে অনেকগুলো কারণ আছে, পরে একটা ভিডিওতে আমি ব্যক্তিগতভাবে আলোচনা করব। ভালো থাকেন।